আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থী কিন্তু অনুষ্ঠিত হবে সামনে অর্থাৎ 2022 সালে, তাদের জন্য বেসিক অর্থনীতি যে সাবজেক্ট আছে সেটার জন্য চূড়ান্ত সাজেশন। তা আমি এই চূড়ান্ত সাজেশনটা দিচ্ছি আজকে। ক বিভাগের যে সাজেশন, ক বিভাগে 12টা প্রশ্ন পড়ে, সেখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়, একটাতে এক এক করে 10। তো তোমরা অনেক সময় ভালো সাজেশনের অভাবে তো পড়তে আগ্রহী হয় না, তো ভালো একটা সাজেশন পাইলে পড়তে আগ্রহী হয়। এবং আমরা আগামী মাসে যেহেতু পরীক্ষার রুটিন দিবে, অর্থাৎ আগামী মাসেই পরীক্ষা হবে, এইভাবে একটা ঘোষণা আসছে। তো সেপ্টেম্বরে পরীক্ষা হলে এখন থেকে ভালো করে লেখাপড়া না করলে তোমরা রেজাল্ট ভালো করতে পারবে না। আর অনার্সের রেজাল্ট ভালো না করলে তুমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না। তো সেই কারণে একটা ভালো রেজাল্টের জন্য একটা ভালো সাজেশন প্রয়োজন। সে অনুসারে আমি একটা ভালো সাজেশন ব্যষ্টিক অর্থনীতির উপর দিচ্ছি। হিসাব বিজ্ঞান বিভাগে যারা পড়ো তাদের জন্য এই সাজেশনটা হিসাব বিজ্ঞান এবং ফিনান্স সাবজেক্টে যে বিভাগের যে অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতি, অন্যান্য সাবজেক্টের অর্থনীতির যে ব্যষ্টিক অর্থনীতির যে প্রশ্ন তারাও এটা থেকে উপকার পাবে, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারাও। ঠিক আছে? তো প্রথম অধ্যায়ে ক বিভাগ, ব্যষ্টিক অর্থনীতি কী, ব্যষ্টিক অর্থনীতি কী, এরপরে সুযোগ ব্যয় কী, উপযোগ ব্যয় কী, আধুনিক অর্থনীতির জনককে, এটা হচ্ছে ভূমিকা চ্যাপ্টার আর কি, অর্থাৎ ইন্ট্রোডাকশন। এই 4টা প্রশ্ন এখান থেকে দিলাম। এবার দ্বিতীয় অধ্যায়, বাজার অর্থনীতি কী, বাজার অর্থনীতি কী, বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত, বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত। ঠিক আছে? ও বাজার অর্থনীতিতে ডাবল লিখে ফেললাম। এসে যাই হোক, উপরের দুইটাই হচ্ছে এটা এই চ্যাপ্টারের জন্য, এখানে খুব একটা প্রশ্ন নেই। তৃতীয় অধ্যায়, চাহিদা অপেক্ষক কী, চাহিদা অপেক্ষক কী, যোগান কাকে বলে, চা ও চিনি কোন ধরনের দ্রব্য। আমি এখানে একটা দিছি চা ও চিনি কোন ধরনের দ্রব্য, এখানে আসতে পারে কাগজ ও কালি কোন ধরনের দ্রব্য, তারপর চা ও কফি কোন ধরনের দ্রব্য। এই জাতীয় প্রশ্নগুলো তোমরা শিখে নেবে। পরিপূরক দ্রব্য কী, পরিপূরক দ্রব্য কী। চতুর্থ অধ্যায়, চাহিদা, চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখন, এবং যে খ এবং গ এর জন্য, অর্থাৎ অঙ্ক আসে ওখান থেকে। চাহিদা খুবই গুরুত্বপূর্ণ, চাহিদা যোগান চ্যাপ্টারগুলি। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটি লিখ। তাহলে দেখো, চাহিদা এবং যোগান দুইটাই। চাহিদা রেখার আকৃতি কেমন হয়, চাহিদা রেখার আকৃতি কেমন হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, এই সূত্রটা আর কি। পঞ্চম অধ্যায়, উপযোগ, প্রান্তিক উপযোগ কী, প্রান্তিক উপযোগ কী, উপযোগ কী, হয়তো প্রান্তিক উপযোগ কী আর উপযোগ কী দুইটা থেকে যে কোনো একটা আসবে। ভোক্তার উদ্বৃত্ত কী, ভোক্তার উদ্বৃত্ত কী। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে। গিফেন দ্রব্য কাকে বলে। ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এবার ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে উৎপাদন অপেক্ষক কী, উৎপাদন অপেক্ষক কী। 22 নম্বর, উৎপাদন বলতে কী বোঝায়, উৎপাদন বলতে কী বোঝায়। 23, প্রান্তিক উৎপাদন কী, প্রান্তিক উৎপাদন কী। 24, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার MRTS কী, প্রান্তিক কারিগরি উৎপাদনের পরিবর্তনের হার, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার MRTS কী। এটা একটা গেল। সপ্তম অধ্যায়, গড় আয় কী, গড় আয় কী। গড় ব্যয় কী, প্রান্তিক ব্যয় কী। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আয় ব্যয় চ্যাপ্টার। গড় আয় কী, গড় ব্যয় কী, প্রান্তিক ব্যয় কী।
নিমজ্জিত খরচ কি? নিমজ্জিত খরচ কি? মোট ব্যয় কি? ঠিক আছে, এটা সপ্তম অধ্যায় গেল। এবার অষ্টম অধ্যায়, বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? কোন বাজারে বিজ্ঞাপন ব্যয় নেই? কোন বাজারে বিজ্ঞাপন ব্যয় নেই? উৎপাদন বন্ধের বিন্দু, শাটডাউন পয়েন্ট কি? উৎপাদন বন্ধের বিন্দু অর্থাৎ শাটডাউন পয়েন্ট কি? গড় আয়ের সূত্রটি লিখ। গড় আয়ের সূত্রটি লিখ। প্রান্তিক আয়ের সূত্রটি লিখ। প্রান্তিক আয়ের সূত্রটি লিখ। ঠিক আছে, এরপর অধ্যায়, নবম অধ্যায়, ডাম্পিং বলতে কি বুঝো? ডাম্পিং বলতে কি বুঝো? একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া ক্ষমতা কি? একচেটিয়া ক্ষমতা কি? একচেটিয়া বাজারে এমআর রেখা এআর রেখার সম্পর্ক কেমন হয়? ঠিক আছে, একচেটিয়া বাজারে এমআর রেখা এআর রেখার সম্পর্ক কেমন হয়? কোন ধরনের বাজারে এআর ও এমআর রেখা ডান দিকে নিম্নগামী? কোন ধরনের বাজারে এআর এবং এমআর রেখা ডান দিকে নিম্নগামী? এটা গেল তোমার নবম অধ্যায়। এবার দশম অধ্যায়, অলিগুপলি বাজার কাকে বলে? অলিগুপলি বাজার কাকে বলে? ঠিক আছে, অলিগুপলি বাজার কাকে বলে? অ্যাকচুয়ালি ডুপলি বাজার কাকে বলে? ডুপলি বাজার কাকে বলে? অর্থনৈতিক দ্রব্য কি? অর্থনৈতিক দ্রব্য কি? এরপরে ক্লুসিভ অলিগুপলি বা যুগশ্বাসমূলক অলিগুপলি কি? অর্থাৎ যুগশ্বাস করে যে বাজার নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যে দশম অধ্যায়। এবার অধ্যায় 11, উৎপাদনের উপকরণ কয়টি ও কী কী? উৎপাদনের উপকরণ কয়টি ও কী কী? এরপরে আবার উৎপাদন বা উপকরণ বাজার কি? উপাদান বা উপকরণ বাজার কি? উপকরণ বাজারে ভারসাম্যের শর্ত কি? উপকরণ বাজারে ভারসাম্যের শর্ত কি? তাহলে উৎপাদনের উপকরণ কয়টি ও কী কী? উপাদান বা উপকরণ বাজার কি? উপকরণ বাজারে ভারসাম্যের শর্ত কি? এবার অধ্যায় 12, শ্রমবাজার কি? শ্রমবাজার কি? শ্রমিক সংঘ কি? এটা শেষ অধ্যায়। শ্রমবাজার কি? শ্রমিক সংঘ কি? প্রকৃত মজুরি বলতে কি বুঝো? প্রকৃত মজুরি বলতে কি বুঝো? কার্টেল কি? এই 50টা প্রশ্ন দিলাম। এই 50টা থেকে তোমরা, আমি আবারও বলছি, আমার সাজেশনগুলো 80 থেকে 90% তোমরা ডিপেন্ড করতে পারবে। তবে 100% আমি বলতে পারবো না। 100% ডিপেন্ড করতে আরও অনেক কিছু তোমার জানতে হবে। ঠিক আছে, 80 থেকে 90% তোমরা পাবে। তো যাই হোক, তোমরা যদি এখানে অনার্সে অনেক সময় অলসতার কারণে, ভালো একটা সাজেশনের কারণে অনেকে পড়ে না, পড়তে ভয় লাগে, বলে যে এতটুকু পারবো কেমনি এতগুলো, এই জন্য একটা সাজেশন দেওয়া। ঠিক আছে, তো অনার্স মানে হচ্ছে যে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ মানে সব কিছু তোমাকে জানতে হবে। তো তারপরও জানার মধ্যে থেকে আমরা একটু ওই আগের জিনিসগুলোকে একটু বেছে বেছে কিছু জিনিস দিলাম। তো ভালো করে পড়ো। আগামীকালকে খ বিভাগের সাজেশনটা পাবে। তো আজকে ক বিভাগ দিলাম। তো সবাই এগুলো আগে শিখে ফেলো, তারপর কালকে খ বিভাগের সাজেশন নিবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। খুদা হাফেজ।